তো টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি হোটেল। শুভ সকাল বন্ধুরা, আমরা আজকে নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে গিয়ে কি বার? বৃহস্পতিবার না শুক্রবার? শুক্রবার আজকে। তো বলে বাবালে কফি খাবি? তো আমাদের এখানে হোটেলে অনেক কিছুর ব্যবস্থা আছে, সব কিছুরই ব্যবস্থা আছে আর কি। এই দেখো চা কফি বানানোর। তো আমরা এখন ও তাই তো, এটা সাবান? ও বাবা, আমি তো জানতামই না। আচ্ছা না না খেয়ে নেবো না, ঠিক আছে তুমি বলে দিলে। তো যাই হোক, এই যে এখানে সব সেট আপ রয়েছে, তো আমরা এখন একটু কফি বানাবো। চলো খোলা রয়েছে, সেটা নিয়ে আসো। এটা সিল প্যাক রয়েছে, খোলা আছে না? সুগার এইটা, এই বোতল আনবে? এই বোতল দেখো আর আছে, ওটা শেষ হয়েছে, একটু খালি আছে। আমাদের বেশি জল আছে। কি খাওয়া, কফি না চা? চা চা খাবো, চা। কফি খাওয়া না? না চা 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 চলো। দুইবার জল, তিনবার জল, চারবার জল। বাটন টিপতে হয়, বাটন। বাবা সত্যি তো আমি জানতামই না তো, এই বাটনটা দিতে হয় তো। এই বাটন থাকলে বোঝা যায়। তো আমাদের এই যে চা কফি বানানো চলছে। এটা দুধটা দিয়ে দিতে হবে। 2 প্যাকেট আছে দুধ, হবে এটাতে? কেমন আছে? কেমন আছে চা? মিষ্টি কম। তো আমাদের সাইডে একটা সুন্দর বেলকনিও আছে, এই দেখো। বেলকনির থেকে এই দেখো কি সুন্দর ওয়েদার। গুড মর্নিং বলতে ইচ্ছা করছে আরও একবার। ওহো হো হো, এই যে সুইমিং পুল। গুড মর্নিং গাইজ। কিষানে বলছে সুইমিং পুলে স্নান করবে, কিন্তু কস্টিউম নেই তো। সুইমিং পুলে স্নানটা কি? হ্যাঁ লাগে তো। লাগে লাগে। তুমি সাঁতার পারো? কাটবা যে। তো বোলপুরে আজকে আমরা সকাল থেকে ঘোরাঘুরি করে তারপরে ট্রেন ধরবো, আর সেই কারণেই সকাল সকাল বেরোতে হবে। আমাদের একটাই ট্রেন, তার আগে সব ঘোরা কমপ্লিট করতে হবে। তো এই রিসর্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, এটাই প্ল্যান হলো কাকুর সাথে। তো এখন একবারে বেরোবো, তারপরে আমাদের টোটো চলে এসছে মনে হচ্ছে, তাই তো? ঝড়ে কি হয়েছে এ বাবা, তাই তো। হ্যাঁ জলের মধ্যে নেমে, তারপরে জলের মধ্যে নেমে তো সুইমিং পুলে নামতে তো পারলাম না, একটু জলে হাত দিয়ে একটু ফিলটা নিই। কারণ এখন আমরা বেরিয়ে যাব। তারপরেও সুইমিংয়ের জন্য যে কস্টিউম হয় পুলে নামার জন্য, সেসব আমাদের কাছে কিছু নেই। সুইমিং পুল দেখলে খুবই ভালো লাগে, আর তারপরেও গরমের দিন, বুঝতেই পারছো
দীঘাতে কাকুদের সাথে ছিলাম আর এখানে দুটোই একদম সেম, খুব সুন্দর হোটেলটা। চল, তো আমরা ব্রেকফাস্ট করব এখানে। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে কিষানু, পরোটা আর সবজি। তো টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি হোটেল রাজবাড়ি নাকি। তো চল, আমাদের টোটো ভাইটাও চলে এসছে। এখন আমরা পুরো জায়গাটা ঘুরবো, এখানে ঘুরে তারপরে 1:10 মনে হয় ট্রেন ধরে বাড়ি। এই যে আমাদের টোটো। আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি ক্যাম্পাসটা ঘুরবো আগে, সবার আগে, তারপরে লাস্টের দিকে সোনাঝুরি হাটে যাবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। তারপরে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল। হ্যাঁ, বিরাট কোহলি, ও তাই তো, বিরাট কোহলি এটা। বাহ, তুমি তো চিনলে কী করে? রাস্তার পাশে বাজার, মাছের বাজার। তো এটা হচ্ছে ডিয়ার পার্ক। এখানে আমার আইডি কার্ড দিতে হয়। আইডি কার্ড তো আমার ফোনে আছে, অরিজিনাল তো আনা হয়নি। দেখি ঢুকতে দেয় কিনা। এই দিক দিয়েও খোলা আছে, দেখো। না, বাচ্চাদেরও লাগে। হ্যাঁ, ওই দেখ কিষানু, দেখ 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 দেখ, ওই দেখ চলে গেল যে। হরিণের শুধু এখানে হরিণই আছে। বাঘের ছবি দেওয়া আছে, কিন্তু হরিণ প্রচুর আছে তো, প্রচুর। ওই যে, ওই দেখ, সব অনেক আছে, অনেক। দেখো কত, দেখবা, দেখো কত বড় বড়, অনেক বড় বড় তো। ওই দেখো, আসলই তো। ওই দেখ কত বড় সিং, ওই যে সবই হরিণ, যতগুলো। ওই যে হ্যাঁ, আরে ওরা সেলিব্রিটি হতে যাচ্ছে। কত বড় ইয়ে শিং, দেখো কত বড় বড়। ওইটা সিং দেখে একটা জ্বালা এই দেখো, জ্বালানির মতো এতে প্রোটিন খাওয়ায়। হুম, এই দেখো কাছে কাছে প্রচুর। এর চিন্তা টিন্তা কিছু নেই তো এদের, যে মানে নিশ্চিন্তে বড় হচ্ছে না, সেই জন্য বড় বড় হয়েছে, মোটা মোটা হয়েছে। এদের তো বাঘে ধরার ভয় নেই, কিন্তু বাঘ নেই। বান্দর থাকবে। আর ওরা বড় বড় জঙ্গলের চিন্তায় ওদের শরীর ভালো হয় না, কখন খেয়ে নেবে। তাও খুব কম দেখা যায়। ওনা ছিল ছিল, হ্যাঁ, ঝাঁক ধরা ছিল অনেক। কিন্তু আমাদের এই যে ইয়ের আমরা হচ্ছে ইয়ের থেকে, যে উটিতে যখন গেলাম, ইয়ের থেকে ব্যাঙ্গালোর থেকে উঠে গেলাম যখন, বাপরে রাস্তার দুই ধারে হরিণ। হ্যাঁ, এতগুলো তাজা তাজা হরিণ দেখে তোর এইটা দেখে পছন্দ হলো? কচ্ছপ আছে নাকি? হ্যাঁ, প্রচুর হরিণ আছে, যেগুলো দেখতে খুব সুন্দর। চিংড়ি মাছের লাউ দিয়ে রাঁধছিল, কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, উত্তমদারই তো নামে রেকর্ড আছে। আমাদের এখানে একটু করে ওর দাদা ভুল করে, ওর দাদা বলছে যে আমার বলে, ওদের এটা হচ্ছে উত্তমদা ভাইয়ের মধ্যে জানতো, ওর দাদা জানতো ওইটা ওর নামে রেকর্ড, মানে বিজয় দা। লোকগুলি বকা দিয়ে দিবে। তো এখন যাব সৃজনী শিল্প গ্রাম। ক্যাম্পাস তো এইটাই নাকি? এই পাশ এদিকে ক্যাম্পাস। আচ্ছা, আমরা যাবো আবার ডান দিকে, দিকটাই যাবো।
বড় একটা বিল্ডিং। এটা বিল্ডিং তো বড় একটা বিল্ডিং তো আমি দেখিও নি। পুরো সাদা কালার আছে। সাদা কালার হ্যাঁ। কিষানু একটা শখ করে একটা চিপস কিনেছিল, সেটাও নিয়ে যেতে দেবে না ভেতরে। তো ওই যে চলে এসেছি শিল্পগ্রামে, তো শিল্প দেখব। চলো, টিকিট করতে হয়। দেখো মানে মানুষের হাতের কত কাজ, কত কিছু, এত সুন্দর ভেতরে মানুষের হাতের কাজ হয়। দেখো এই যে পালকিতে করে নতুন বউ, পালকিতে করে বিয়ের একটা বউ নিয়ে যায়, বর কোথা থেকে। কত সুন্দর ফুল হয়েছে দেখো গাছটাতে, ভর্তি ফুল, সাদা ফুটফুটে। এখানে যেমন দেখো নেপাল বা ওই সিকিমের কিছু জিনিস, এই জামা কাপড় বা ওদের বিশেষত্ব কিছু এখানে তুলে ধরা আছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। অন্য কালচারের কিছু দেখলে বেশ ভালোই লাগে, তাই না? দুইজনে জ্ঞান আছে, এটা এর জ্ঞান, এটা এর জ্ঞান। জ্ঞান নিয়ে আছে গ্যাং, তাই নাকি? এই দেখ, এগুলো কি দেখতো, এগুলো কি? এই এটা বউ তো, ওখানে বস মাঝখানে বসার। তো অ্যাকচুয়ালি এখানে নানান রাজ্যের কিছু বিশেষ বিশেষ হাতের কাজ যেগুলো এখানে তুলে ধরা রয়েছে। হ্যাঁ, তবে এখানে যা কিছু আছে সব কিছু দেখে আমরা অবাক হচ্ছি না, কারণ এইসব এখনও আমাদের কালচারে রয়েছে, আমাদের রোজকার কাজে লাগে এরকম জিনিসও রয়েছে, যেগুলো দেখে আমরা খুব একটা অবাক হচ্ছি না। তবে ভবিষ্যতে হয়তো এগুলো লুপ্ত হয়ে যাবে, তখন এইগুলোর অনেক ভ্যালু হবে। তো সেই কারণেই এখানে একটা মিউজিয়াম টাইপের আর কি। আর এখানে দেখো আসামের কিছু দৃশ্য, কিছু জিনিস বিশেষ তুলে ধরা আছে, যেগুলো মিউজিয়াম হিসেবে বলা যায়। তো যাই হোক, এখন তো আমরা এগুলো দেখে খুব একটা অবাক হচ্ছি না, কিন্তু কিছু বছর পরে এগুলোর অনেক মূল্য হবে। তো সেই জন্য আর কি, সেই রকমই আর কি মিউজিয়াম বলা যেতে পারে। ভবিষ্যতে এর অনেক ভ্যালু হবে, এখন যাই থাকুক না কেন। এখানে একটা সুন্দর হাতের কাজ দেখতে পাবে। এই গাছটাকে কেটে কেটে মানে পাখি বানিয়েছে, তারপরে মানে নানান রকমের পাখি আছে গাছটাতে, খুব সুন্দর। এই হাতের কাজটা যে করেছে দারুণ। এই দেখো, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে এই গাছটার মানে মানে কি করেছে কাজটার সাথে সেটা দেখাচ্ছি। এই দেখো যে পাখিগুলো দেখতে হচ্ছে, এগুলো কিন্তু গাছের থেকেই। এরকম একটা কাঠের সিঁড়িতে করে, আমার বডি দেখাচ্ছে, কে বডি দেখাচ্ছে? আমার বডি দেখাচ্ছে। তাই বলে বডি দেখাচ্ছে। দেখি না কত কত লোক জনম ভ্রমণ করে আমরা মানব জনম পেয়েছি রে। তো এখানে এই যে ডান্স হবে, ডান্স। ব্যাগটা আমার কাছে দেন, আমার কাছে দেন।
হলো আনন্দ অনেকটাই। চলো এবার সিধু কানু, লক্ষণ নায়েক এইসব বীর জাবানেরদের স্ট্যাচু এখানে বানানো আছে, যারা স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছিল সাঁওতালদের অধিকারের জন্য, ব্রিটিশদের হাত থেকে বাঁচবার জন্য। হচ্ছে আদিবাসী সাঁওতাল পরিবার একটা, এটা রামকিংকনের উনি বানিয়েছিলেন, চিত্রশিল্পী ছিলেন উনি, তখনকার সময় ফ্লোর করে বানিয়েছিলেন উনি। যে বাঁকে করে বাকি বাচ্চা নিয়ে যাচ্ছে, সাথে একটা কুকুর যাচ্ছে, ওই দিক করে অন্য স্ত্রী যাচ্ছে, এক গ্রাম থেকে অন্য গ্রাম চলে যাচ্ছে। তো পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরে দেখবো এক এক করে। ক্যাম্পাস আপনার ভিতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে সব দেখতে হবে। বাইরে থেকে দেখতে হবে সেটা। মিউজিয়াম ঢুকতে গেলে ওখানে 100 টাকা টিকিট নেয় পার হেড। হ্যাঁ, আর ক্যাম্পাসটা রবিবার শুধু খোলে, ওটা 300 টাকা পার হেড টিকিট লাগে। বাদি রেখেছিলেন নাট্যঘর, ইউনিভার্সিটি কোনো নাটক অনুষ্ঠান হলে এই জায়গাতে হয়, নাট্য মঞ্চ মঞ্চিত হয়, রিহার্সাল করতে হয়। তো এটা হচ্ছে শান্তিনিকেতন, এই বাড়িটার নামে। তো এই জায়গার, এই বাড়িটার নামে আমার এই পুরো জায়গাটা। আটটা বেশি না না পেছনে গান্ধী দেখছেন, এটা উপাসনার দিকেও এখানে মেডিটেশন হয় এখনো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সকালে বুধবার সকাল 7টা থেকে 10টা মেডিটেশন হয়। ঠাকুর যেমন ছিল এখানে ধ্যান করতে। এটা পুরোটা মিউজিয়াম কাঁচের তৈরি। এই ঘরটা এই ঘরটা কিসের? কাগজ বানিয়েছে। এখনো মাটির দেওয়াল ঘর আছে। এটা আসলে এগুলো রেখে দিয়েছে, যত্ন করে সারা জীবন রাখবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেইটা না? হ্যাঁ, ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই যে কবিতাটা। হ্যাঁ, কবিতা আছে। দারুণ সুন্দর বাড়িটা লাগছে। তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাই এখানেই এন্ড করতে হলো। আর হ্যাঁ, আরও কিছু দেখার বাকি রয়েছে। তো একটা সমস্যায় পড়ে গেছিলাম, আমাদের টোটোটা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে টাইমের একটু শর্ট পড়ে গেছিলো, কারণ আমাদের ট্রেনের টিকিট বুক করা রয়েছে, তো সেই জন্য। তবে হ্যাঁ, আরও কিছু দেখেছি, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এখানে এন্ড করছি। বাই বাই।